আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার মরণ। মানুষ যদি অমানসিক করে তাহলে বন্য স্বভাব দেখে আমি পশু বলি কারে? আজকে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন কোন মানুষগুলির হাতে নিজের জীবনকে দিয়ে শহীদ হয়েছে? যে মানুষগুলিকে আমরা আগামীর ভবিষ্যৎ বলি, যে মানুষগুলিকে দেখলে আমরা সম্মান করি, যে মানুষগুলিকে দেখলে আমরা নিজের বসনের চেয়ারটা টানি দিই, এই মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনের আপন বলতে কেউ নাই। কতটুকু দুঃখে তার জীবন ছিল জানেন? 2011 সালে তার মাকে হারিয়েছে, 2013 সালে তার বাবাকে হারিয়েছে, 2024 সালে তার আপন ভাইকে হারিয়েছে। কিছুদিন পর পর তার আপন মানুষগুলিকে হারাতে হারাতে একটু মানসিক ভারসাম্যহীন হয়ে উঠে এই তোফাজ্জল হোসেন। 2 থেকে 4 বছর পরে তার ভালোবাসার মানুষ, তার মনের মানুষও তাকে দাগা দিয়ে চলে যায়। আপন মানুষ হারানোর শোকে, ভালোবাসার মানুষ হারানোর শোকে এই তোফাজ্জল হোসেন ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে উঠে এবং কি নিজে নিজে হাসতে থাকে, নিজে নিজে ইংলিশ বলতে থাকে, নিজে নিজে কথা বলতে থাকে। শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এই তোফাজ্জল হোসেন এক মুঠো ভাতের দায়ে নিজের জীবন দিতে হবে সে কি কখনো ভাবছিল? একটা গানের মধ্যে আছে না, আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে আমার মন। আজকে তোফাজ্জল হোসেনের কিছু কথা শুনলে কাঁদে আমার মন। মৃত্যুর কিছুদিন আগে তোফাজ্জল হোসেনের একটা ডায়লগ শোনেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান। এই মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন 1 কোটি বছর বাঁচার তৌফিক চেয়েছিল খোদার কাছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের নর পশুগুলি তাকে একদিনও বাঁচার সুযোগ দেয় নাই। আমরা 15 এই দেশটাকে স্বাধীন করেছি, স্বৈরাচার মানুষগুলির পতন চাই নাই, আমরা স্বৈরাচারের পতন চেয়েছিলাম। আজকে এই দেশ থেকে স্বৈরাচার মানুষগুলি চলে গেছে, কিন্তু স্বৈরাচারী এখনো যায় নাই। ঘটনার দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে একটা ক্রিকেট খেলার অনুষ্ঠান হয়েছিল। সেইখানে যে বাইগুলি খেলেছিল তাদের মোবাইলগুলি এক জায়গায় রেখেছিল। সেইখান থেকে হঠাৎ করে মোবাইলগুলি উধাও হয়ে যায়। তখন এই মানুষগুলি কাউকে না পেয়ে এই মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পেয়ে তাকে চোর সাব্যস্ত করে দফায় দফায় মারতে থাকে এই শিক্ষিত নামের অশিক্ষিত মানুষগুলি। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন 3 দফা মাইর খাওয়ার পরে যখন মারে বাবারে আমারে বাঁচাও, আমারে আর মাইরো না, আমি চুরি করতেছি না, তার মুখ থেকে এই কথাগুলি যখন বাইর হচ্ছিল না, তখন সকলে মিলে এই তোফাজ্জল হোসেনকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডিউটি ডক্টর বলে তোফাজ্জল হোসেন আরো অনেক আগে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তোফাজ্জল হোসেনকে যারা মেরেছে, যদি সত্যি বাংলাদেশ আবার পুনরায় স্বাধীন হয়ে থাকে, যারা মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে মেরেছে, এর সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটা মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এইটার জোর দাবি জানাচ্ছি। ভাইয়েরা আসল কথায় আসেন, মোবাইল চলে গেলে মোবাইল পাওয়া যাবে, একটা মানুষের জীবন চলে গেলে সেইটা আর কখনো ফিরে পাওয়া যাবে না। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আইন আছে, আদালত আছে, বিচার আছে, কাছারি আছে, কোর্ট আছে, তাকে পুলিশের হাতে সাব্যস্ত করে। যারা এই ঘটনার সাথে জড়িত, আপনারা তো আমাদের চাইতে বেশি শিক্ষিত, আপনারা তো সব সময় বলেন এবং কি শিখছেন কখনো আইন নিজের হাতে তুলে নিবেন না। আপনারা কি সেই শিক্ষিত মানুষগুলি? আপনারাই তো বলেন মানসিক ভারসাম্যহীন পাগল মাজুর মানুষগুলির বিচার কখনো হয় না। তাহলে আমাকে এইটা বলেন, আপনারা কি সেই শিক্ষিত মানুষগুলি? ভাবতে অবাক লাগে, দেখতে লজ্জা লাগে, শুনতে খারাপ লাগে। আজকে মানসিক ভারসাম্যহীন সেই তোফাজ্জল হোসেন শিক্ষিত মানুষগুলির হাতে নিজের জীবন দিয়ে শহীদ হয়েছে। এই জন্য বলি, আমরা যতই বলি আপনি নিজেকে নিজে যদি সংশোধন না করেন, দেশ কখনো উন্নতি হবে না, দেশ কখনো সুন্দর হবে না। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে আল্লাহ পাক কবরে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, ব্যস্ত নসিব করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখুন, মুরব্বীদেরকে সম্মান করুন, নামাজ পড়ুন, কোন দর্শন থেকে বিরত থাকুন, গুজব মাতবর শিক্ষাকে না বলুন। তবে এর ভিডিও শেষে আমার ভিডিওটার মধ্যে কোথায় কোনো জায়গায় কোনো অংশে আপনার যদি ভালো লাগে যায়, অন্তত পক্ষে সচেতন হওয়ার লাগে এই ভিডিওটা একবার শেয়ার করে দিন।